বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। কি গো, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। জোরে বলেন, যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। জোরে বলেন, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, তাই বাবাজি সুন্নিদের কপালে লেখা আছে দয়াল নবীর নাম। ঠিক না জি? প্রত্যেকটা সুন্নিদের কপালে নবী মুস্তাফার নাম লেখা আছে। মরার পরে কোথায় যাবে? কি গো, মরার পরে জান্নাতে। জোরে বলেন, ঠিক না বাবাজি? সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দারা, তোমরা যদি নবীকে এক বিন্দু ভালোবেসে কবরে যাও, আল্লাহ বলছে ওই বান্দাকে আমি জান্নাত দেব। জোরে বলেন জি। আজ কিছু মানুষ বলছে যে নবী আমাদের মতো মানুষ, বলছে না? এটা হ্যাঁ ওদের না বলছে কি বলছে না? বাবাতে মুসলমান বলছেন নবী আমাদের মতো। একটা ওয়াহাবির সঙ্গে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম। আমাকে বলছে ওয়াহাবিরা বলছে, এই মৌলভী সাহেব, নবীকে আপনারা আমাদের মতন বলেন না কেন? আমি ছেড়ে বোকা, তোর জ্ঞান আছে ছোট, তার জন্য তোরা নবীকে আমাদের মতো বলিস। সুন্নিদের জ্ঞান হলো বেশি, তারই জন্য নবীকে আমাদের মতো আমরা বলি না। ওই ওয়াহাবিটা বলছে, মৌলভী সাহেব কোরআনে তো আমরা পড়েছি। বলে কি পড়েছে? আয়াতটা পড়ো। তখন ওই ওয়াহাবিটা বলছে, বলে মৌলভী সাহেব আল্লাহ তো বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মৌলভী সাহেব এটা তো আল্লাহর কোরআনে বলেছে। আমি বলে ভাই, এই যে আয়াতে কারিমাটা আপনি পড়লেন, আপনি কি জানেন কবে নাজিল করেছে? বলছে না জানি না। কি কারণের জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমাটা নাজিল করেছে আপনি কি জানেন? ওয়াহাবিটা বলছে আমি জানি না, জানি নাও। তবে ভাই আমার কাছে শুনে নাও কেন আল্লাহ আয়াতে কারিমাটা নাজিল করেছে। এই সোনা মানিক, ও বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন মক্কাবাসীরা আমার নবীকে জাদুঘর বলতে লাগলো, আমার নবীকে মক্কাবাসীরা বলতে লাগলো নবীকে চিনো, নবীকে পাগল বলতে লাগলো। আল্লাহ বলছে, বলে হাবিব গো, ও গো হাবিব আমার, আপনি টেনশন নেবেন না, আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও গো নবীজি, আপনি মক্কাবাসীদেরকে জানায়া দিন তোমাদের মতো একজন আমি। আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন, আপনাকে থেকে ভয় ডর করছে, আপনি বলে দিন তোমাদের মতো একজন আমি, কিন্তু আমাদের মতন না। কি গো, একটু এই ওয়াজটা বাবা একটু মন দিয়ে শুনলে পর ঈমান তাজা হবে। জি, ঈমান তাজা হবে, খোদার কসম করে বলতেছি। এরা বলছে যে নবী আমাদের মতো। আল্লাহ বলেছে নবী তোমাদের মতন দেখতে, কিন্তু নবী আমাদের মতন না। আচ্ছা বাবা যে আপনাদের কি বলে একটা বোঝায় বেরাদান ইসলাম মুআদ্দাস সামারিক। আচ্ছা বলুন এই কালারটা কি কালার? জি
অনেকে মানুষ বলে যে মৌলভী সাহেব আপনার এই ডিজাইনটা দেখতে লাগে সোনার মতন। এটা বুঝবেন ভালো করে, এটা কি সোনার মতন দেখতে, কিন্তু অরিজিনাল সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো দেখতে, কিন্তু নবী আমাদের মতন না। বুঝতে পারছেন কিছু? সোনার মতন দেখতে, আল্লাহ বলছে তোমাদের মতন নবী দেখতে, কিন্তু নবী তোমাদের মতন না। সোনার মতন দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই বাবা বুঝিয়েছেন, কিন্তু বাবা নবী আমাদের মতন নয়। এ বাবাজি, আমাদের শরীরে যদি ঘাম বাড়ে, আমাদের শরীরের ঘাম বাবা বকড়া বকড়া গন্ধ করে। আমার নবী মুস্তাফার শরীর মুবারকের পাসিনা ঘাম বাবা যে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার, ঠিক না? আমরা পেশাব করলে নাপাক, আর আমার নবী মুস্তাফা পেশাব করলে বাবাজি তিনার পাক। তার নবী আমাদের মতো হলো কি করে? হ্যাঁ ঠিক না? যেই নবীজির শরীর মুবারকে মাছি বসে না, যেই নবীজির শরীর মুবারকে বাবাজি মশাই কামড়ায় না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না, তাইলে তুমি কি করে বলতে পারো নবী আমাদের মতো মানুষ? কিছু বুঝতে পারছেন? জি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আবার নবীজি ছিলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারে না। আর আমাদের ঘরের মা বোনেদের বাবাজি গর্ভে বাচ্চা আসলে বুঝতে পারে কি পারে না? মা আমিনা বুঝতে পারে না, আমাদের ঘরের মা বোনেরা বুঝতে পারে। তাইলে বলুন নবী আলাদা কি আলাদা না? জি, একটা কথা বলি আপনাদেরকে। এক গরিব ঘরের ছেলে বিয়ে করতে যাবে, তো বিয়ে করতে যাবে, মাকে বলছে মা গো আতর মাখা তো নবী পাকের সুন্নাত, একটু আতর দাও, আমি আতর মাখিয়ে লাগিয়ে একটু যাব আমি বিবাহ করতে। মা জননী বলছে বেটা গো বেটা, আতর কিনার মতো আমার কাছে টাকা নাই। ও বেটা আতর কিনার মতো পয়সা নেই। বেটা বলছে মা আতর যদি না এনে দাও বিবাহ করতে যাব না। জোরে বলেন, বিয়ে করতে যাব না। মা জননী বলতেছে বারে আল্লাহ এখন আতর কোথায় পাবো? এক কাজ করি, রহমাতাল লিল আলামিনের কাছে যাই, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। ওই মহিলাটা এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আমি একজন গরিব মহিলা, আমার আজকে বেটা বিয়ে করতে যাবে। ওগো নবীজি আমার বাড়িতে টাকা নাই, আতর কোথা থেকে পাবো? এখন আমার বেটা বলেছে মা গো যতক্ষণ আতর না পাবো ততক্ষণ বিয়ে করতে যাব না। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা শরীর মুবারক থেকে বাবা ঘাম পাসনা বের করলেন। বের করার পরে বাবাজি একটা নিয়ে বোতলে বাবা চুষে চুষে আপনার ভরে দিল। ভরে দেওয়ার পর বলছো গো মা জননী যান আপনার ছেলেকে এটা শরীরে লাগায়া নিতে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা শরীরে লাগায়া নিয়েছে রে বাবা, লাগায়া যেমন নেওয়া আল্লাহর কি কুদরত। এক বছর পরে বাবাজি তাদের সন্তান হয়েছে। আল্লাহর কি কুদরত, সন্তানের শেখ শরীর থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত পীর কা দামান, ওলি কা দামান, জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। তাহলে চিন্তা করুন, যেই নবীজির ঘাম পাসিনা
শরীরে লাগালে পরে বাবাজি তার সন্তানের শরীরে আমার নাবিজির খুশবু পাওয়া যায়, তাহলে নাবি কি আমাদের মতো? আরে বোকা, তোমার দাঁত হলে তেঁতুলের বিচির মতো, আর তুমি বলছো নাবি হামাদের মতো। চলুন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি একটা কাপড় ছিঁড়ে গেছে তো সেলাই করছেন। সেলাই করতে করতে অন্ধকার, সেলাই করতে করতে বাবা হাত থেকে সুইটা পড়ে গেছে, হাত থেকে সুইটা পড়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি অন্ধকারে রাত্রিতে বাবাজি মুসলমান ভাইরা হাত দিয়ে 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 বাবাজি সুইখানা ধরে ধরে পাইনো আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, হে বিবি আয়েশা কি বাপার অন্ধকারে কি খুঁজছে বলো না বলো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আমি একটা জুব্বা ছিঁড়ে গেছিল, সেই জুব্বাটা আমি সেলাই করতে করতে নবী গো আমার হাত থেকে সুইটা পড়ে গেল, অন্ধকারে খুঁজে খুঁজে পাই না। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা একবার মুচকি হেসেছেন। আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার দাঁত মুবারক যখন উদাম হয়ে গেছে, আমার নবীজির দাঁত মুবারকের বাবা আলাদে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে সুইখানা খুঁজে পেয়েছেন। তাইলে বলুন না, যেই নবী আমার অন্ধকারে দাঁড়িয়ে থাকলে বাবা ওই জায়গাটা আলা হয়ে যেত। আর এরা বলতেছে নবী আমাদের মতো ছিল। এখন জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো, হ্যাঁ? যারা বলবে যে নবী আমাদের মতো, অমনি বাবা যে লাঠি আর লাদ না ধরে এমন পিটা পিটতে হবে, এখন দাস তাড়া করতে হবে নাকি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ভালো কথা মনে করেছে যে ডাব চোর, হ্যাঁ পেট মোটা মাছ চুরি করা চোর, জীবন তো লেখাপড়া করেনি বাবা যে মুসলমান, বাপের গাছে 17টা মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল, রাত্রে বেলাতে উঠে উঠে ডাব চুরি করে সকালে বেলা নামতো, তা ফজর নামাজও পড়তো না। তাহলে ইয়ার ভিতরে ইলমে সলাহিয়াত কেমন ভাবে থাকতে পারে নাকি বলছে? এই যে আরেকটা বক্তা বাড়িয়েছে বাবা, বলছে উটের পেশা পান করা যায় যাচ্ছে। জুতার বাড়ি পিটার দরকার আছে না বলেন? পবিত্র রমজান মাস যেতে গেল, তো রমজান মাসে একজন বক্তা ফতোয়া দিয়েছে বাংলাদেশের বাবা, শয়তান ইবলিস শয়তান, সুন্নিরা নাম রেখেছে, বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করতে 100 নাকি, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করতে 5 নাকি। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে তো আর রোজা হবে? জি। তাহলে এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, বুঝতে পেরেছেন? ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান তাজা করো, মরার পরে জান্নাতি হবে। আর ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আগাছা কিছু বক্তা বাড়িয়েছে, এই বক্তার ওয়াজগুলো শুনবেন না। যদি ওয়াজ শুনেন আপনার ঈমানও দুর্বল হবে, আর ঈমান দুর্বল বলে আপনি শেষ। বুঝতে পেরেছেন? জি। তাহলে বাবাজি আমরা সকলে নবীকে মোহাব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, এটাই তো আমাদের বাবাজি হ্যাঁ জান্নাতি মুসলমানদের পরিচয়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীকে চিনো, নবীকে ভালোবাসো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, বলবো নাকি আবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জোরে জোরে মোহাম্মদ হরদম জবান, মোহাম্মদ হরদম জবান से लिखो
সফিয়ানা মোহাম্মদ ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল। জোরে বলেন এই সুবহানাল্লাহ। এত আস্তে জি, আমার পরে পরে আসছে বাবাজি বাংলার বিখ্যাত জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন রেজভী সাহেব। আমার পরে পরে আসছেন, ইনশাল্লাহ আপনারা জীবন শুনবেন। আর জানি আপনাদেরকে একটা কথা বলি, কমিটি ভাইরা বলেছেন আদায়ের কোনো চাপ নাই, যদি কাউরের ইচ্ছা জাগে তো মসজিদের নামে দিতে পারেন, অসুবিধা নাই। কাউরে দেওয়ার যদি ইচ্ছা থাকে 100 200 500 করে দেওয়ার যদি কাউরে ইচ্ছা থাকে তো আপনারা দিতে পারেন, কোনো চাপ নাই। জি, খোদার ঘর মসজিদ আছেন, আপনার দান করতে পারেন। তাই কই বলতেছে হে প্রিয় রাসূল সহিতে পারি না, জোর হবে না। হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা। হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা। নবীজি আমার কবারো কবার, নবীজি আমার নয়নেরই তারা, এই মন যেতে চায় সোনার মদিনা, এই মন যেতে চায় সোনার মদিনা। হে প্রিয় রাসূল সহিতে পারি না, এই মন যেতে চায় সোনার মদিনা। জোরে বলেন যারা নবী পেয়ে খুশি হয়ে গেল, ফেরেশতারা নবীর নামে দরুদ পড়ল। যারা নবীজির আশিকি দিওয়ানা, যারা নবীজি প্রেমিক দিওয়ানা, এই মন যেতে চায় সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কতই না ছিল, ঠিক না? আমাদের মুখের থুতু গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারকে বাবাজি বস্ত্র বরকত বেড়ে যায়, ওটির বরকত বেড়ে যায়, ইন্দারার পানি বাবাজি খারাপ মিঠা হয়ে যায়। আর তোমরা নবীকে আমাদের মতো বলো, কি গো, ঠিক না? আমার নবীজি দেখেন তিনার আম্মাজান ইন্তিকাল করেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। নেওয়ার পর হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মার জন্য বাবা কেঁদে 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 বাবা চোখ দুটোকে লাল করে নিয়েছে। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও আমার পোতা গো, চিন্তা করো না, চিন্তা করো না, কাল সকাল বেলাতে আপনার কিনো 7 সমুদ্র 13 নদী যেতে হয় যাব, কিন্তু পোতা গো তবে শুনে নাও, হ্যাঁ একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, আমার আব্দুল মুত্তালিব
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো ওগো আমার পথ, চলো যাই তোমার চোখের লাল টুকু কাটিয়ে নিয়ে আসি। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, সকালবেলা আমার নবীকে টুক 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 করে বাবা নিয়ে যেতে লেগেছে। একটা বাবাজি গির্জা ঘরে গিয়ে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। অনেকক্ষণ পর বাবাজি তিনি গেট খুলেছে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমরা তো বহুতক্ষণ ধরে গেটের সামনে বসে আছি, কি ব্যাপার এত লেট হলো কেন? ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছে, বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। আপনি বুঝলেন কেমন করে? বলো হুজুর গো আমি তাওরাতের মধ্যে পড়েছি আমার এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন একদিন পা রাখবে আর এই ঘরটা ভূমিকম্পর মতো কাঁপতে লাগবে। তাই হুজুর গো রহমাতাল লিল আলামিন আমার এই গির্জা ঘরে পা মুবারকটা রেখেছেন, তারই জন্য আমি বুঝে গেলাম আমার আখেরি জামানার নবী এসেছেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো এক কাজ করেন, আমার পোতা মার জন্য কেঁদে কেঁদে চোখ দুটাকে লাল লাল করে নিয়েছে, তবে এক কাজ করো, তোমরা এক কাজ করো, তোমরা সকলে আমার পোতার চোখে একটু ফুফা দিয়ে দাও। এই যদি ফুফা দেওয়ার পর যদি লালটা কেটে যায় আমার পোতার বড় খুশি হবে। এই ব্যক্তিটা বলছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন, কি কারণে? বলে হুজুর গো যেই রহমাতাল লিল আলামিন তিনি হলো ডাক্তারের চেয়েও ডাক্তার। বলে ডাক্তার চেয়ে ডাক্তার মানে? বলে হ্যাঁ। বলো হুজুর আমাকে ফুফু দেওয়া লাগবে না, আপনি নবী মুস্তাফার থুতু মুবারকটা নিয়াও নবীজির চোখ মুবারকে লাগায়া দিবেন, অটোমেটিক চোখের লাল ভালো হয়ে যাবে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, আপনি কেন দিবেন না? তিনি বলতেছে, বলা হুজুর গো এখন আমি যদি নবীর চোখে ফুফা দিয়ে দিই অনেক বেধর্মীরা বেরাবে, তারা বলবে যে নবীর ক্ষমতা ছিল না, বলে অন্য জনের কাছে ফু দিতে গেছিল। বলো কেন না, এমনি তো বলছে যে নবী পড়তে জানে না, বলছে না? হ্যাঁ, তাহলে যদি নবী যদি তিনার কাছে ফু দিয়ে দিত তাহলে বলতে যে নবীর ক্ষমতা ছিল না, বলে অন্যজনের কাছে ফু দিতে গেছিল। তার জন্য বলছে হুজুর গো আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত এত পাওয়ার, আপনি লাগা মাত্রই চোখের লাল কেটে যাবে। যখন আমার নবী মুস্তাফাকে বাড়িতে নিয়ে এসেছেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারকটা বাবা নিয়াও আপনার চোখে বাবা যে লাগায়া নিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে বাবা চোখের লাল কেটে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি তাইলে বলুন না আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কত। এ বাবা মদিনাতে একটা ইন্দারা ছিল রে বাবা, ওই ইন্দারার পানে কেউ বাবা পান করতে পারতো না। আমার নবী মুস্তাফা একজন কাফিলাদেরকে নিয়ে বাবা আপনার সফর করতে গেছেন, সমস্ত সাহাবীরা বাবা পানির জন্য আপনার ক্লান্ত হয়ে গেছে। যেমন বাবা ক্লান্ত হয়ে যাওয়ার পরে কোথায় পানি পায় কোথায় পানি পায়, আমার নবী বলতেছে সাহাবীরা ওই যে একটা ইন্দারা দেখা যায়, কুয়া দেখা যায়, যাও ওই জায়গা থেকে পানি নিয়ে যাও। সমস্ত সাহাবীরা বলতেছে, বলো গো নবীজি ওই ইন্দারার পানি কেউ পান করতে পারে না, গন্ধ কেউ পান করতে পারে না। আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবা ইন্দারার কাছে এসে বাবা একটু থুতু ফেলে দিয়েছে,